আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছো। এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য ১০ টি সুসংবাদ দিলেন শিক্ষা মন্ত্রণালয়। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সেই ১০ টি সুসংবাদ সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো চলেন বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল প্রথম যে সুসংবাদটি দিলেন শিক্ষা মন্ত্রণালয় সেটি হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা কমানো হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের টাকাটি কমানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ২ নম্বর যে সুসংবাদটি সেটি হচ্ছে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সহজ করা হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের প্রশ্নপত্র সহজ করে দিবে শিক্ষা মন্ত্রণালয়। কারণ তোমরা নতুন নিয়মে পরীক্ষা দিচ্ছ। ২০১২ সালের শিক্ষাক্রম অনুসারে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তাই তোমাদের প্রশ্নপত্র সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। ৩ নম্বর যে তোমাদের সুসংবাদ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সেটি হচ্ছে তোমাদের যদি কোনো সাবজেক্টের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয় বা কোড নাম্বার ভুল হয় তাহলেও তোমাদের রেজাল্টটি আসবে। এটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। ৩ নম্বর, ৪ নম্বরে হচ্ছে তোমাদের এসএসসি ২০২৬ সালের পরীক্ষার যদি তুমি ২-১ নম্বরের জন্য ফেল করো তাহলে তোমাকে ২-১ নাম্বার বাড়িয়ে দিয়ে পাস দিয়ে দিবে শিক্ষা মন্ত্রণালয়। কারণ দেখো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নতুন নিয়মে হচ্ছে ২০১২ সালের শিক্ষাক্রম অনুযায়ী। সো সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী প্রস্তুতি একটু কম বেশি হতে পারে। সেক্ষেত্রে ২-১ নম্বরের জন্য কোনো শিক্ষার্থী যদি ফেলও করতে হয় তাহলে তাকে ২-১ নম্বর বাড়িয়ে দিবে ঐচ্ছিক সাবজেক্টের নাম্বার থেকে। যে সাবজেক্ট যেমন কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, এই ২ সাবজেক্টের মধ্যে হচ্ছে তোমাদের ঐচ্ছিক সাবজেক্ট বলা হয় এগুলোকে। সো এখান থেকে তোমাকে ২-১ সাবজেক্টের যে নাম্বারগুলো এখান থেকে তোমাকে নাম্বার দিয়ে পাস দিয়ে দিবে। ৪ নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলব, যে সুসংবাদটি সেটি হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা একদম সহজভাবে প্রশ্ন তৈরি করা হবে। যার মাধ্যমে এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে এবং ভালো একটি রেজাল্ট করতে পারবে। অর্থাৎ তুমি সহজ প্রশ্নের মাধ্যমে যখন পরীক্ষা দিবে তাহলে তোমার রেজাল্টটি সহজ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছ। ৫ নম্বর যে সুসংবাদটি রয়েছে তোমাদের জন্য সেটি হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা গার্ড হচ্ছে সহজ করা হবে। কোনো কঠিনভাবে তোমাদেরকে দেওয়া হবে না। তোমাদের সিট প্ল্যানের মধ্যে একটি টেবিলে এজেড আকৃতির করে বসানো হবে না। তোমাদেরকে একটি টেবিলে ২ জন করে বসার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এরপরে ৬ নম্বর যে তোমাদের সুসংবাদটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সেটি হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের উপবৃত্তি ডাবল করে দেওয়া হবে। আগে যদি তোমরা ৩,০০০ পেতে এখন তোমরা ৫,০০০ টাকা করে উপবৃত্তির টাকা পাবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এরপরে ৭ নম্বর যে শিক্ষা মন্ত্রণালয় যে তোমাদের সুসংবাদটি জানিয়েছেন সেটি হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যদি তুমি টেস্ট পরীক্ষায় ফেল করো তাহলে তোমার ফাইনাল পরীক্ষা তুমি দিতে পারবে টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে অথবা জরিমানা দেওয়ার মাধ্যমে। টেস্ট পরীক্ষা দিবে অথবা হচ্ছে জরিমানা দিয়ে তোমরা এসএসসি ২০২৬ সালের পরীক্ষায় মূল পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে তোমার ১০ নম্বর যে সুসংবাদটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সেটি হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র সহজভাবে দেখা হবে। বোর্ড শিক্ষক তোমার পরীক্ষার প্রশ্নপত্র সহজভাবে দেখবে। তোমাকে যতটুকু তুমি নাম্বার পাবে তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। অতিরিক্ত নাম্বার কিন্তু দিবে না। এটার দিকে খেয়াল রাখতে হবে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নর খাতা কিন্তু দেখবে সঠিকভাবে, নির্ভুলভাবে। এটা হচ্ছে তোমাদের সর্বশেষ ১০ নাম্বার সুসংবাদ। আশা করছি বুঝতে পেরেছ। সো পড়াশোনা, পরীক্ষা, নিত্য নতুন সকল আপডেট পেতে এবং হচ্ছে সকল সুসংবাদ এবং সকল আপডেট সবার আগে পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।